मोहम्मद मोहम्मद मैं कहता रहा। पवित्र माह है रबिउल अव्वल शरीफের আজ দ্বিতীয় এবং তৃতীয় জুমা পড়ার মানুষে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে জান্নাতের বাগানে আসা এবং বসা নসিহত ও বয়ান শুনে মরিচিকা পড়ে যাওয়া হৃদয়টাকে আলোকিত করার যে সুযোগ দিয়েছেন সেই মহান রব্বে করিমের আলিশান বারগাহে সকলের শুকর আদায় করছি। মুহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে রাসূল না হলে কায়নাতের কিছুই হতো না, সেই নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম। আবারও একবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, কুরআনুল কারীম থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মালিকের যদি দয়া হয়, সরকারে দু জাহান নূরে নজর হয়, অতি অল্প সময় আলোচনা নীতিটার আশা করছি। আমি যা বলি আপনারা তা শোনেন, আমাদের উভয়কে আমল করার আল্লাহ তৌফিক দিন। আমিন। মেরা হাজরিন, নবীজির ফেরাতে শরীফ তশরীফ আওয়ারি এটা গোটা সৃষ্টির জন্য যেমন রহমত, আমার নবীর পর্দা মুবারক উম্মতের জন্য রহমত। এজন্য আমি গত জুমাতে আলোচনায় ছিলাম, সাইয়্যিদুনা ফারুক আযম বলেছিলেন, قال عمر من عظم مولود النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام। যারা দয়ার নবী মিলাদ তথা ফেলাত শরীফকে সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত করবে, সাইয়্যিদুনা ফারুক আযম বলে সেই নবীর ফেলাত শরীফকে সম্মান করল না, বরঞ্চ সেই ইসলামকে জিন্দা করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মওলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহীদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। যারা নবীজির মিলাদ শরীফ মিলাদুন নবী জন্য 1 টাকা খরচ করবে, মিলাদ
যিনি নিজেকে উৎসর্গিত করবে সেই ব্যক্তি বদর এবং হুনাইনের শহীদ যারা হয়েছে তাদের যে মর্তবা মার্কাস, যিনি মিলাদুন নবীর রাতে মিলাদুন নবীর দিনে নিজের সম্পদ এবং নিজেকে উৎসর্গ করেছে, রব্বে করিম তাকে সেই বদর এবং হুনাইনের শহীদের মর্যাদা দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মাওলাই কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মান আশরা মওলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাইয়ান লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। মাওলাই কায়নাত আলী মুর্তজা ইরশাদ করছেন, যারা নবীজির মিলাদ শরীফ মিলাদুন নবীকে সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত করবে, তিনি ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে না, অর্থাৎ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে এবং রব্বে করিম ওই ব্যক্তিকে বেগাইরি হিসাববিহীন জান্নাত দান করবেন। বরকত বলি সুবহানাল্লাহ। আসুন সেই মিলাদুন নবী রজনীতে আমাদের এই এলাকার কমিটির একজন আমার বিয়ের আলহাজ হলো ইউনুস সাহেব ইন্তিকাল করেছে। মিলাদুন নবীর রাত, মিলাদুন নবীর দিনকে সামনে নিয়ে নবীর মহব্বতে যিনি বৃহস্পতিবার মিলাদ করবেন, খতম পড়াবেন, মিলাদ করবেন বলে নিজে নিজে স্বীকৃতি দিয়ে ওয়াদা করেছিলেন, তিনি মিলাদুন নবীর মহব্বতে নিজেই উৎসর্গ হয়েছেন, নবীর মিলাদের রজনীতে ইন্তিকাল করেছেন। যদি নবীর মহব্বতে ইন্তিকাল করেছেন, সেই কারণে মাওলাই কায়নাতের এই কালামটা ওনার জন্য প্রযোজ্য, কারণ তিনি ঈমান ছাড়া মৃত্যুবরণ করেন নাই। আল্লাহ ওনাকে বেগাইরি হিসাব জান্নাত দান করবেন। বরকত বলি সুবহানাল্লাহ। আজকে ঈদের দিন, সেই ঈদের দিনেও আমাদের এলাকার আরেকজন যিনি সকালবেলায় ভালো ছিল, আবার সকাল 10টা বাজে সবাইকে ঠিক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামটা কি ছিল? খয়রাত। আজকে উনি ইন্তেকাল করেছেন। যখনই দেখতেন তখনই সম্মান করে দাঁড়িয়ে যেতেন, যতটুকু পারতাম ভালোবাসা দেওয়ার চেষ্টা করতাম। আজকে তিনি ইন্তিকাল করেছেন সাইয়্যিদুল আইয়াম জুমার দিন। জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, মনে রাখতে হবে সালাতুদ দুহার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাক সেই ব্যক্তি ঈমানের সাথে যুক্ত হবে এবং রব্বে করিম ওনাকে সাইয়্যিদুল আইয়ামের সরকারি জান্নাত দান করবেন। বরকত বলি দুটা ঈদের দিন দুই ব্যক্তিকে হারালেন। আলহাজি মরহুম মুফতি ইউনুস সাহেব ওনার বর্ণনা ওয়াকিয়াটা আমি আমার এই 3 দিনের ভিতরে 12টা মাহফিলে মিনিমাম 12,000 মানুষ তো শুনেছে। ওনার আলোচনা এভাবেই করেছি, রব্বে করিম ইউনুস সাহেবকে কবুল করেছেন। উনি কারো কাছে মুহতাজ হবেন না, কারো দোয়ার দরকার নেই। গোটা সৃষ্টি নবীর প্রেমে যারা মিলাদ করছে, আজকে তিনি মিলাদুন নবীর রাতে নিজেকে নবীর কদমে উৎসর্গ করেছে। সকলে ওনার উসিলা নিয়ে দোয়া করলে
কোরআন বলছেন, আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা তাদের পরে আগমন করে তারা বলে, হে রব্বে কারীম, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ভাইদেরকে আপনি ক্ষমা করুন যারা ঈমান গ্রহণে অগ্রগামী ছিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাবাকুনা বিল ঈমান, ঈমানের দিক দিয়ে আমাদের অগ্রগামী ছিল। ইউনুস সাহেব আমাদের আগে তো এসেছেন, এজন্য আমরা ওনার জন্য রব্বে কারীমের কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাদের পূর্বে যারা ইন্তিকাল করেছেন এদেরকেও আপনি ক্ষমা করে দিন। এজন্য মানুষকে দেখাবো না, ওনার জন্য অন্তর থেকে চোখের অশ্রু দিয়ে দোয়া করাটাই হলো শ্রেয়। কারণ একজন মানুষ যখন মারা যায় ওনার সাথে কিছুই যাবে না। রাসূল বলছেন তিনটা জিনিস উনি পাবেন, একটা হলো সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া, আরেকটা হলো আওয়ালাদিন সালেহ, নেককার সন্তান যারা নিজের মা বাবার জন্য, পরিবারের জন্য ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে চোখের অশ্রুর বিনিময়ে রব্বে কারীমের কাছে গুনাহ ক্ষমা চাইবে। সেই সন্তানদের দোয়া প্রতিটা ঈমানদার মা বাবার কবরে পৌঁছবে। বড় করে বলি তিন নম্বর ওই আলেম, যে আলেমের দ্বারাই মানুষ উপকৃত হয়, নিজেও উপকৃত হয়। তো আমরা মানুষ তো, মানুষের মাঝে ভুল হয়, মানুষের গুণ আছে, মানুষের দোষ আছে, দোষ এবং ভুলেই তো মানুষ হয়। আমরা মৃত ব্যক্তির জন্য যখন চোখের অশ্রু থেকে পানিতে এসে যায়, মুস্তাফা শামসুদ দুহা বলে যেই বান্দার চোখের অশ্রুর বিনিময়ে বান্দার জন্য ফরিয়াদ করে, সেই দোয়াটা ফেরত আসে না, সাথে সাথে কবুল হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সাইয়্যিদুনা হাসান বসরি তিনি বলছেন, লাউ কানা লি মিথলু জাবালিন উহুদ যাহাবান ফারাকাতুহু আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি হাসান বসরিকে যদি আল্লাহ উহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণের পাহাড় দিত, আমি আমার স্বর্ণের পাহাড়টুকু আমার নবীর মিলাদুন নবীর জন্য খরচ করতে ভালোবাসতাম। ফরকের বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার কিতাব বিল ওয়াসাইল ফি শারহি শামাইল ভিতরে বর্ণনা করেছেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মুহাদ্দিসিন কুরিয়া ফি মাউলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আও মসজিদা আও মুহাল্লাতা ওয়া সাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকান। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী বলেন, যে মসজিদে, যে মুহাল্লাতে, যে বাড়িতে আমার নবীর মিলাদুন নবী হয়, আমার নবীর মিলাদের উদযাপন হয়, আমার নবীর সারাখানি হয়, আমার নবীর আলোচনা হয়, ওই এরিয়া, ওই মসজিদ, ওই মহল্লা, ওই বাড়িকে রহমতের ফেরেশতা বেষ্টনে ঘিরে থাকে এবং ওই বান্দার জন্য রব্বে কারীমের কাছে রহমত প্রার্থনা করে। ওই বান্দা
তার জন্য আল্লাহর দরবারে বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করে ওই বান্দার জন্য রব্বে কারীমের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। বন্ধু, ইমাম শাফিঈ বলেন মান জামা লিমাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানা ওয়া হাইয়া তাআমা ওয়া আহলা মাকানা ওয়া আমিলা ইহসানা ওয়া সারা সাবাবা লিকিরাতিহি বা'দাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'a সিদ্দিকিনা ওয়া শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম। ইমাম শাফিঈ বলেন যারা আমার নবীর মিলাদুন নবী পালন করার উদ্দেশ্যে বন্ধু বান্ধব ভাইদেরকে একত্রিত করবে, খাবারের ব্যবস্থা করবে, মজলিসের ব্যবস্থা করবে, উনি বলতেছেন কোরআন খানি করবে, জিকির আজকার করবে, দরুদ সালাম করবে, ওই ব্যক্তিদেরকে রব্বে কারীম সিদ্দিকীনদের সাথে এবং তাদেরকে শহীদদের সাথে নেককারদের সাথে কিয়ামতের ময়দানে জান্নাতুন নাঈম দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইমামে মারুফুল কারখী বর্ণনা করছেন মান হাইয়া তাআমান লিআজলি কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাআ ইখওয়ানা ওয়া আওকাল সিরাজান ওয়া লাবিসা জাদীদান ওয়া তাআত্তাল তা'যীমান লিমাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাশারাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আল ফিরকাতিল উলা মিনান নবিয়্যিন। মারুফ কারখী বলে যারা মিলাদুন নবী ইন্তেজাম করবে, খানা মেজবানের ইন্তেজাম করবে, ভাই ব্রাদারকে দাওয়াত দিবে, নতুন পোশাক পরিধান করবে, সম্মানের সাথে আমার নবীর মিলাদ উদযাপন করবে, রব্বে কারীম কাল কিয়ামতের ময়দানে তাদেরকে নবীগণের কাতারে তুলবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবীর মিলাদুন নবী, এজন্য মিলাদুন নবী রাত এবং দিন সবে কদরের চাই উত্তম, সবে বরাতের চাই উত্তম। এজন্য আল-হাজ মরহুম মুফতি মুহাম্মদ ইউনূস সবে কদরের চেয়ে দামি রাতে ইন্তেকাল করেছেন, সবে বরাতের রাতের চেয়ে উত্তম রাতে ইন্তেকাল করেছেন। আর যিনি নবীর মুহাব্বতে মারা যাবে আমার নবী তাকে শাফাআত করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তার প্রমাণটা হলো যতদিন মাহফিল করি কোন সময় গলা ভাঙার কারণে মসজিদে আসি নাই, কিন্তু যেই দিন ইন্তেকাল হয়েছে দিদার ভাই যখন ফোন করে বলেছে মাহফিলে যেমন দোয়া করেছি আবার সকালবেলা সেখানে নামাজে পড়লাম, মুসল্লিদেরকে নিয়ে একসাথে নবীর জিকির করে, নবীর মিলাদুন নবী করে, নবীকে সালাতু সালাম দিয়ে মরহুম ইউনূসের জন্য দোয়া করলাম, গোটা সমাজকে জানিয়ে দিলাম ইউনূস সাহেব রাতের বেলা ইন্তেকাল করেছেন জান্নাতে মেহমান। আবার খুতবা কোরআন পড়লাম, খুতবা তাহলিল করলাম, আবার সবাইকে নিয়ে আমার নবীর মিলাদুকে আমরা সমন্বয়ে তার জন্য দোয়া করলাম। মনে রাখতে হবে যখন কোন ব্যক্তি ঈমানের সাথে মৃত্যু হয় তার ভালো কাজে মানুষেরা শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন হাজির। ওই দিনটা জুমার দিন, জুলুসের দিন ছিল। ইমানদারের জন্য আমার নবীর আগমনটা বড় দামি, এজন্য জুলুসে যেতে হয়। কারণ জুলুসের ভিতরে যখন কোনো আশিকরা ইয়া নবী সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত নাতি রাসূল করে কোন ব্যক্তির জন্য দোয়া করে, আর লক্ষ লক্ষ মানুষ জুলুসে গেছে, সেই জুলুসের মধ্যে যখন কোন ব্যক্তির জন্য দোয়া হয় ওই সময় লক্ষ মানুষের
যেই ব্যক্তির জন্য দোয়া হয় সেই ব্যক্তি আলোকিত হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জুলুস দিয়েছি, জুলুস থেকে আসতাম না হয় পরে 3টার দিকে, যখন ফোন দিল আহাতনামা লিখে দেওয়ার জন্য সেলিম সাহেব, তার একজন ছেলেকে পাঠালো। ছেলেটা দেখেছে সোয়া 3টায় খাবার খাচ্ছি, সোয়া 3টায় খাবারকে বসিয়ে রাখলাম, আহাতনামা লিখে দিলাম, আবার তার সালাতে জানাতে সবে বললাম। মনে রাখেন, যেই ব্যক্তি রাতের দিন 24টা ঘন্টা একটা বান্দার জন্য রব্বে করিমের কাছে দোয়া করে, ওই ব্যক্তি দুষ থাকলেও দুষ্টা প্রমাণ হবে না, কারণ সেই ব্যক্তি ওই ব্যক্তির জন্য মাগফিরাত করেছে, ফরিয়াদ করেছে। ভাই, আপনি দুষ কেন তালাশ করছেন? আপনি তো কোনটাই তালাশ করবেন? আপনি চাইবেন তার ভিতরে গুণ আছে কিনা, গুণটা যদি থাকে আপনি কোনটা বলেন। না হয় মুসলমানের ভিতরে তো দোষ থাকবে, দোষটা গোপন করেন। আপনি আপনার বাইরে দোষ গোপন করেছেন, আমার আল্লাহ আপনার দোষটা গোপন করবে। আপনি যখন আপনার ভাইকে, আপনার বুঝে অন্যায় হলেও কোরআন সুন্নাতে অন্যায় নয়, আপনার আকলে অন্যায় হলেও কোরআন সুন্নাতে অন্যায় নয়, কিন্তু আপনি দোষ করলে সেটাকে যখন চেপে ধরে রব্বে করিমের কাছে বলবেন, আল্লাহ হয়তো অন্তরে দোয়া এসেছিল, চোখের পানি এসেছিল, ওই পানির উসিলায় এই ব্যক্তিকে ক্ষমা করে দাও। আমার নবী শামসুল দোহা বলে, কোন ব্যক্তির চোখের পানি দিয়ে যদি বান্দার জন্য প্রার্থনা করে, ওই ফরিয়াদটা কবুল হয়। বলে বলি সুবহানাল্লাহ। এজন্য দুষ্টা দেখুন না, কোনটা দেখে, গুণের কারণে আপনিও আলোকিত হবেন। আর যার দোষ হয়েছে ওনাকে সুন্দর ভাষায় বলেন না, দেখবেন উনিও শুধরাবে। কারণ আপনার কারণে আপনার একটা ভাই যদি শুধরাতে পারে, সেটারও সওয়াব আপনি পাবেন। কিন্তু গীবত যখন আপনি করবেন, যেমন আপনি গীবত করার কারণে আপনি জেনার চেয়ে বড় মারাত্মক অপরাধটা করেছেন, ঠিক তেমনিভাবে আপনি অপরাধী হয়েছে। সেজন্য ভাই, দুষ্ট সবার আছে, কিন্তু দোষটা কি জন্য হয়েছে সেটাকে একটিবার চিন্তা করেছো? একটিবার চিন্তা করে দেখলে সেটাই বুঝতে পারবা আমরা মুস্তাহার প্রেমেই দোষ করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, নবী শামসুল দোহা বদরুদ দুজা হাদিসের পাকের মধ্যে বলেছেন, একটু অন্তর দিয়ে শুনতে হবে। আমার নবী বলেন, আমার নবী বলে, এই উম্মত তুমি আল্লাহ এমন ভাবে ইবাদত করো যেন তুমি তাকে প্রত্যক্ষ করছো এবং নিজেকে মৃত মনে করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন, আমার নবী বলে, তুমি এমন ভাবে ইবাদত করো, তুমি এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছে, তুমি নিজেকে মৃত মনে করো। যখন কোন ব্যক্তি মৃত মনে করে, সেই ব্যক্তির মাধ্যমে ভালোটাই বের হবে, তার মুখ থেকে ভালো চারণ হবে, তার শব্দটা ভালো হবে। কারণ যেই ব্যক্তি নিজেকে মৃত মনে করে, তিনি সদা সর্বদা রব্বে করিমের দিদারে থাকেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ নিজের আমিত্বকে যখন উৎসর্গ করেছেন, সেই আল্লাহর ওলি মৃত্যুর পরেও তার শান চলছে। ইমাম হাশিমি ইন্তিকাল করেছেন, ইমাম হাশিমির ইন্তিকাল পরেও ইমাম হাশিমির ৪৫ বছরের আমানত মিলাদুন নবী এটা চলছে, চলবে। কারণ ইমাম হাশিমি যাকে কবুল করবেন তার মাধ্যমেই হবে। মনে রাখতে হবে, ইমাম হাশিমি যাকে কবুল করবে না, তিনি কখনো ইমাম হাশিমি স্তরাভিষিক্ত হবেন না, তার মাধ্যমে হিদায়াত হবে না। কারণ ফিতনা ইসলামের জন্য বড় মারাত্মক একটা বস্তু। ঠিক না? এখন দেখেন তো, আমরা সবাই গত জুমাতে বলেছিলাম কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছি। এখন দেখছি আবার আরেক রকম,
আপনি এক এক সময় এক একটা ইউটিউবে যখন দেখছি আপনার ফুটেজের মধ্যে এসেছে যিনি রাতের বেলায় মণ্ডপে ঢুকে বাস কোরআনে রেখেছে ওনার নাম নাকি মোহাম্মদ ইকবাল, উনি নাকি মুসলমান। এখন আপনি বলেন কোন মুসলমান যদি একটা হিন্দু মণ্ডপে আল্লাহর কোরআনটা রাখে সেই কখন মুসলমান হতে পারে? আওয়াজ করে বলা হবে সেই মুসলমান হতে পারে? দ্বিতীয় নম্বর, যদি হিন্দুরাই যদি তাদের মণ্ডপে কোরআনটা রাখে, এই 600 বছর ধরে হিন্দুরা এই অনুষ্ঠানগুলো করে যাচ্ছে, তারা তো কোনোদিন তাদের মণ্ডপে মন্দিরে কোরআনকে অবমাননা করেনি, তাহলে তাদের এত দুঃসাহসটাও হলো না, তাহলে এটা হলো থেকে। এখন অনেকেই বলবে হয়তো বিরোধী দল ষড়যন্ত্র করতে অথবা অন্য করছে না, একটুখানি আকল দিয়ে দেখেন এটা বাঙালিরা ষড়যন্ত্র করছে না, এটা ইহুদিরা ষড়যন্ত্র করছে মুসলমান এবং বাঙালিকে সারা বিশ্বের ভিতরে লাঞ্ছিত করার জন্য। ঠিক না বেঠিক? এটা আকলের বিষয়। এজন্য এগুলো নিয়ে তর্কাতর্কি যখন করবেন আপনার সাথে শুধু দ্বন্দ্বই বাড়বে। তো কি করবেন? আল্লাহুম্মা ইহদি হাযাল কওমুল জাহিল, আল্লাহ এই জাহিলগুলো যারাই আমাদের মধ্যে সমাজ ইসলাম কোরআনকে কুলুষিত করছে, এদের থেকে আল্লাহ এদেরকে হিদায়াত করো এবং আমাদেরকে হেফাজত করো। এটাই আল্লাহর কাছে বলতেই হবে। ঠিক না বেঠিক? গালি নয়, উগ্রতা নয়, উশৃঙ্খলা নয়, গীবত নয়, পরনিন্দা নয়, চুগলখড়ি নয়। করবেন কিভাবে? আল্লাহুম্মা ইহদি হাযাল কওম বলে। কারণ আপনি তো বান্দা, আপনার কি দোষ নেই? আপনি কি একটিবার আপনার গায়ের গন্ধটা শুকে দেখেছেন? আপনি আরেকজনের গন্ধটুকু শোকার আগে আপনার গন্ধটা আছে কিনা একটুখানি দেখেন, অর্থাৎ আপনার দোষ আছে কিনা একটু দেখুন। কারণ ইসলাম শান্তির ধর্ম, সেই ইসলাম যারা গ্রহণ করেছে এদেরকে বলা হয় মুসলমান। ইসলাম ধর্ম গ্রহণ করলে মুসলমান হয়। মুসলমান এটা বান্দা, বান্দা তিন প্রকারে, আব্দে আকিল হয়, আব্দে রকিল হয়, আব্দে মাসুম হয়। এগুলো তো আপনি বুঝবেন না, এগুলো বোঝার জন্য আপনাকে নতুন করে মাদ্রাসায় পড়তে হবে। আব্দে আকিল কাকে বলা হয়, আব্দে রকিল কাকে বলা হয়, আব্দে মাসুম কাকে বলা হয়। আব্দে মাসুম যদি হতে হয় আপনাকে হয়তো ওলি হতে হবে, অথবা নবী হতে হবে, অথবা সিদ্দিকীন হতে হবে, অথবা শহীদ হতে হবে। তো আমরা তো আব্দে রকিল, আমাদের মাঝে ভুলও আছে, গুণও আছে। তো আপনি আমার দোষটা প্রকাশ না করে ভাই হিসাবে আমাকে বলেন না, আমি শোধরাই নিব, কিন্তু আপনি আমার দোষটা ওপেন করে, যেমন আমার অগোচরে আপনি গীবতটা করেছেন, নিন্দাটা করেছেন, যেমন আপনার ক্ষতি হলো তেমনি ভাবে সমাজ তথা ইসলামের ক্ষতি হলো। ঠিক না বেঠিক? এজন্য ওঠা নয়, ভালোটা করে, ভালোটা করে। আমার নবী সাল্লাল্লাহু হাদিসে পাকের জন্য বলেছেন উম্মত আন্না আউবুদিল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো কান্নাকা তারাহু ওয়া উদ্দা নাফসাকা ফিল মাউত, তুমি এমন ভাবে ইবাদত করো যাতে তোমাকে আল্লাহ দেখছে, কিন্তু তুমি মৃত মনে করে, তুমি এটা মনে করে এটা তোমার শেষ নামাজ, শেষ রুকু, শেষ সিজদা, শেষ ইবাদত। এইভাবে যখন করবা দেখবা তোমার জন্য এটা নিয়ামত হবে, কারণ তোমার সাথে আমার রবের সাথে সাক্ষাৎ হবে। বড় করে বলো আমার নবী আরো বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইতু মা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলকি হাসান। আমার নবী বলে এই উম্মত তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো, মন্দ কাজ করার সাথে সাথে ভালো কাজ করো, কারণ ভালো কাজ তোমার মন্দ কাজ থেকে মিটিয়ে দিবে। বড় করে বলি না সুবহানাল্লাহ।
তুমি ভালো কাজ করো, কারণ একটা দোষ তুমি করেছো, একটা ভালো কাজ করো যাতে তোমার মন্দটাকে ভালো কাজটা মিটিয়ে দেয়, অর্থাৎ সমান হয়ে যায়। বরকত কবি সুবহানাল্লাহ। মেরা হাজরিন, আলহাজ মোহাম্মদ ইউনুস সাহাব সাহেব নয়, উনি সাহাব, কারণ দামি মানুষদেরকে সাহাব বলা হয়। যার মৃত্যুটা মুস্তাফার রজনীত হয়েছে, উনি দামি মানুষ। সেই দামি মানুষটার উদাহরণ শুধু রাস্তায় দিলে হবে না, ওনার উদাহরণটা আপনাকে প্রতিটা ক্ষেত্রে বলতে হবে। যখন আমি এখান থেকে সালাতে জানাজা আসরের উপরে পড়ে যখন যাচ্ছি, আমার জসিম ভাই আমাকে হাদিয়া দিচ্ছিলেন, হাদিয়া দিচ্ছে, বললাম ভাই হাদিয়া তো আমার লাগবে না, জোর করে পকেটে দিয়েছেন। ওই সময় ইরফান হাশিমি ছিলেন, গুলবাগের ইমাম সাহেব ছিলেন। ওখানে হুজুর আমাকে জিজ্ঞেস করছে, তোমার কি মাহফিল আছে? বললাম হুজুর আমার একটা মাহফিল মাগরিব থেকে আরম্ভ না গড়িয়েতে। তুমি বলছেন আমি আছি, তুমি যাও। যখন একজন পীর সাহেব আলেম যখন আমার সাথে কথোপকথন হয়, আর উনাকে যখন আমি সম্মান করে আমার স্থানে আমি দিয়েছি, ওনাকে যখন আমার জায়গাতে ইমামতি দিয়েছি, উনি যখন আছে, ওটা আমার জন্য প্লাস পয়েন্ট। কারণ একজন হাশিমি আওলাদ আজকে যখন আমার আপনার আপন জনের কবর তলকিনে করবে, আমি যখন রামদুনিয়াতে মাহফিলে গেলাম, হাজারো মানুষের সামনে যখন আলহাজ ইউনুস সাহেবের আলোচনা করলাম, সেখানে যখন লাইভ হলো, লাইভের ভিতরে যদি 10,000 মানুষ থেকে এই 10,000 যখন আমিন বলেছে, 10,000 আমিনের উসিলায় আলহাজ ইউনুস সাহেবের জীবনে যদি গুনাহ থাকে, রব্বে করিম বান্দাদের আমিনের সদকায় গুনাহগুলো ক্ষমা করে দেন। বড় করে বলুন প্রিয় হাজরিন, এইভাবে 12টা মাহফিল আমার হলো। 12টা মাহফিল যারা আমার সাথে এক আছে, হয়তো শুনছেন, হয়তো শুনবেন, প্রতিটা মাহফিলে আলহাজ ইউনুস সাহেবের জন্য দোয়া করলাম। কেন? কারণ উনি আমার অতি আপনজন। কারণ কেউ মুখে দেখায় ভালোবাসা, কেউ অন্তরে দেখায়। আমার এই 4 বছরের ভিতরে আমি কারো ঘরে গিয়ে মুখে ভালোবাসা চাইও নাই, আর চাইবার আশাও নেই। আমি ওই রকম যে 4 বছরে যিনি মহব্বত করে বলেছেন, ওনার ওখানে নিয়েছি, আর সবার সাথে চেষ্টা করেছি কারোর সাথে ভক্ত নয়, সুন্দর ব্যবহার করতে। যাকে দেখেছি সালামটা দিয়েছি, যাকে দেখেছি মুখ ধরে বেঁধেছি। কারণ আমার একটা অভ্যাস কি, আমি আমার নাকটাকে সব সময় শান্ত করি। কারণ আমি এটা মনে করি, রাগ যার বেশি ক্ষতি হয় তার বেশি। রাগ নয়, নিজের আমিত্বকে মাওলার কদমে উৎসর্গ করাই হলো আমার কাজ। সারাটা রাত আমি মাহফিলে থাকি। যারা দারোয়ান আছে এদের কাছে হয়তো জিজ্ঞেস করতে পারবেন, এই আমাদের হুজুরটা কয়টায় আসে? এরা বলবে 4টা, 5টা, 3:30টা। যখন আযান হয় তখন আমি ঢুকি। তখন একটা মানুষ আপনার আকলের কাছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন, একটা মানুষ সারাটা রাত 6 ঘন্টা আলোচনা করবে, আপনি একটা রাত কুলকুমান ডাকলে 2 দিন ঘুম যেতে হয়। প্রতিটা রাতে 6 ঘন্টা মাহফিল করার পরে সেই ব্যক্তি তার শরীরটা কেমন হয়, ওই দিকে আপনি মানবতার দিক দিয়ে আপনি দেখবেন, মানবতার দিক দিয়ে দেখবেন। কারণ আপনি তো মানুষ, আমিও তো মানুষ। সেই দিকে যখন দেখবেন আপনি দোষটা পাবেন না, দেখবেন গুণটা। কারণ সারাটা রাত যখন কাজ করে এসেছি, আপনার দিনের বেলায় করেন, আমি রাতের বেলায় করি। আর আপনারা দিনের বেলায় করেন, হাদিয়া নেন, হাদিয়া ছাড়া তো কেউ কাজ করে না। আমি রাতের বেলায় করি, হাদিয়া নেই, কিন্তু দরাদরি করি। আপনাদের কাজের মধ্যে দরাদরি আছে, আমার কাছে নেই। এই জন্য আমি কতটুকু বলতে পারি, আল্লাহ 21 বছরের এই ময়দানে মিনিমাম তো 21,000 হলে মাহফিল আমি করেছি। তার ভিতরে কোনোদিন কারোর সাথে দরাদরি করে মাহফিল করে নেই। এটাই হলো আমার কাজ, আমার গুণ, এটাই বলতে পারি। কিন্তু
প্রিয় হাজিরিন শেষ করেছি এক থেকে শেষ। তো আজকে আমরা এসে আলহাজ ইউনুস সাহেবের ইসলামের সওয়াবের জন্য ওই দিন আমরা ৯৫,০০০ করেছিলাম। আলেমরা তো এরা তো আলেম সেখানে যারা তো কাজ করেছে আলেমরা মিলে আরো অসংখ্য বাকি আছে, ওটা তো বিশাল হচ্ছে। এবং আজকে যিনি ইন্তিকাল করেছেন খয়রাতি মিয়া, আসলে অত্যন্ত গরিব মানুষ কিন্তু হৃদয়টা বড়, উনি ইন্তিকাল করেছেন। তো ওনার জন্য আমরা সবাই মিলে আলোচনা কম হবে আজকে ওনার জন্য ইসলামের সব তাহলিলটা আমরা করব। আলহাজ ইউনুস সাহেবের জন্য একজনে ৩০০ বার করে পড়লেই হবে, একজনে ৩০০ বার করে যদি পড়ি আমরা ওনার হকটা আদায় হয়ে যাবে। ওনার হক আদায় করতে ৫ মিনিট হইতে ৮ মিনিট অথবা করতে ১০ মিনিট লাগবে। এটার পরে আমরা খয়রাতি মিয়ার জন্য আরো ১৫ মিনিট আমরা সময় দিব। সবাই যদি এসে যায়, সকল কোশ্চেনের উপরে নিচে মিলে যদি ২০০ জন হয়, যদি ৫০০ করে করি ১ লক্ষ হয়, যদি ২৫০ হয় ৫০০ করে করলে খবরটা আদায় হয়ে যাবে। উনি গরিব মানুষ হবেন, তাহলে আপনারও ফায়দা ওনারও ফায়দা। কারণ লা ইলাহা হারতিন পাপম, আপনি যখন লা ইলাহা পড়বেন আপনারও গুনাহ মাফ হচ্ছে, যার জন্য পড়ছেন ওনারও গুনাহ মাফ হয়। এজন্য আসুন আমরা সবাই মিলে মিশে আগে সর্বপ্রথম আলহাজ ইউনুস সাহেবের খাতায় করি। কারণ ওই দিন ৯৫,০০০ আলেমরা ১৪ জন মিলে পড়েছিলাম, একজনের ৭,০০০ ৫,০০০ করে আমি ৪,০০০ করেছিলাম। কারণ আমি একটু স্পিড না, আমি খতমে গেলেও আমি স্পিড না, আমি এক পারা করি। সবাই ৩ পারা ৪ পারা করে পড়লেও আমি এক পারা করতে পারি, কারণ স্পিড নয়। এরপরে আমি ৪,০০০ বার করেছিলাম। এজন্য ৯৫ গেলে আরো থাকে ৩০,০০০। এই ৩০,০০০ মধ্যে মনে হয় আপনারা ৫,০০০ করেছেন, তাহলে ১০,০০০ গেল। আর আছে মাত্র হয়তো ২০,০০০। আর ২০,০০০ আমরা করতে অতিরিক্ত সময় লাগছে না, একজনের ৩০০ বার করে। আসুন আমরা একসাথে পড়ি আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা